হ্যাঁ, আমরা গত ক্লাসে কনসোনেন্ট সাউন্ড গুলো শেষ করেছিলাম সবগুলো। আমরা যদি কনসোনেন্টের একটা লিস্ট দেখি এবং একটা যদি রিভিউ করি পিছনে ক্লাসের, তাহলে আমরা এভাবে বুঝতে পারবো যে টোটাল ইংলিশ সাউন্ড কয়টা ছিল। 35টা। কনফিডেন্টলি বলো। 35টা। 35। 35 ইংলিশ সাউন্ডস। আর লেটার কয়টা ছিল ইংলিশে? 26টা। 26। 26টা লেটার এবং 35টা ইংলিশ সাউন্ড। এই 35টা 35 ইংলিশ সাউন্ডের মধ্যে ভাওয়েল কয়টা ছিল? ভাওয়েল স্যার 12টা স্যার ছিল 11টা। আর কনস্ট্যান্ট 23টা। ভাওয়েল ছিল ভাওয়েল ছিল 12টা। 11টা। 12টা ভাওয়েল। ভাওয়েল 12টা ছিল, 12 ভাওয়েলস। তার মধ্যে জি স্যার। শর্ট ভাওয়েল কয়টা? 5টা আর লং ভাওয়েল 7। উল্টে গেছে, উল্টে গেছে। ও স্যার স্যার। শর্ট ভাওয়েল হ্যাঁ 7টা। শর্ট ভাওয়েল 7 এন্ড লং ভাওয়েলস লং আর ভাওয়েল 5টা। 5। 5টা। কয়টা ছিল লং ভাওয়েল? স্যার 5টা স্যার। আবার বলো কয়টা? স্যার 5টি স্যার। হ্যাঁ, এই যে এটা কে বললো? রিয়াজ। জি স্যার। এবার আসে রিয়াজের উচ্চারণে, যে তাহলে এই যে উচ্চারণ জি স্যার। শিখলাম আমরা, এটা সঠিক শুদ্ধ উচ্চারণ করো। কয়টা ছিল? 5টি স্যার। 5। রিয়াজ এটাকে উচ্চারণ করো, 5 এর বাংলা কি হবে? স্যার 5টি। এই যে এইবার হয়েছে ঠিক মতো। হ্যাঁ, এবার আমি যে কথা বললাম সেটাও কিন্তু ভুল বলছি। বলো তো, আমি মাত্র যে কথা বললাম সেটাও ভুল বললাম। কোনটা? এইবার হয়েছে স্যার, এইবার। হ্যাঁ, এইবার ঠিক আছে, কিন্তু হয়েছে ভুল বলছি। এইবার। হয়েছে ভুল কেন হইলো? স তো এভাবে উচ্চারণ করা যাবে না। হয়েছে। হয়েছে। হ্যাঁ, হয়েছে, এটা উচ্চারণ করতে হবে। তাহলে 5টি, নট 5টি। হ্যাঁ ঠিক আছে, মানে আমি, তুমি যেটা বলেছো ওটা তো তুমি সাধারণভাবে বলেছো, সেটা অনুযায়ী ঠিক আছে, কিন্তু এখন তো তোমার প্রমিত ভাষায় হ্যাঁ বলো নাই। সমস্যা নেই স্যার। হ্যাঁ, যখন প্রমিত ভাষায় বলবো তখন এটাকে বলতে হবে 5টি। হ্যাঁ এবং ওখানে আবার একটা চন্দ্রবিন্দু আছে, বাংলায় কিন্তু আবার চন্দ্রবিন্দুর ব্যবহার আছে। হ্যাঁ, অর্থাৎ 5। 5 বলা যাবে না, বা 5 বলা যাবে না, এটা একটু একটু নাকি টান আছে এখানে। 5টি। যাই হোক, 5 লং ভাওয়েলস এন্ড 7 শর্ট ভাওয়েলস এন্ড উই হ্যাভ 23 কনসোনেন্টস। আমাদের মোট 23টা কনসোনেন্ট ছিল। এই 23টা কনসোনেন্টের মধ্যে আমরা দেখেছিলাম যে সবগুলি কনসোনেন্ট সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। অল দ্য কনসোনেন্টস আর নট ইকুয়াল ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আমরা কোন সেন্স থেকে বলবো? ইম্পর্টেন্ট সবগুলো কনসোনেন্টই আসলে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা ইম্পর্টেন্ট ওই সেন্স থেকে বলছি যে আমাদের ভাষাকে শ্রুত মধুর করতে গেলে, বা এটাকে যদি আমরা খুব চমৎকার ভাবে উপস্থাপন করতে চাই, শুদ্ধ উচ্চারণ যেটা, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, উই কল ইট স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, বা প্রমিত উচ্চারণ যেটাকে আমরা বলে থাকি, এই প্রমিত উচ্চারণের জন্য আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে যতটুকু দরকার, সেখানে সবগুলি কনসোনেন্ট ইম্পর্টেন্ট নয়। কেন ইম্পর্টেন্ট নয় বলছি? কারণ আহ, এখানে অনেকগুলো ভাওয়েল রয়েছে, কনসোনেন্ট রয়েছে, যে কনসোনেন্ট গুলোকে সব শ্রেণীর মানুষ একইভাবে উচ্চারণ করবে। আমরা শ্রেণী বলতে আসলে কি বুঝি? সেটা বৈষম্যমূলক না, এটা হচ্ছে জাস্ট আ ক্যাটাগরাইজেশন অফ দ্য পিপল। এটা মানুষের বিভিন্ন স্টেপে ভাগ করতে হয়, তাদের আহ, শিক্ষা, তাদের সামাজিক অবস্থান, এবং তাদের এইজ, বয়স, এই 3টা ক্যাটাগরির উপরে ভিত্তি করে, এবং সেই সাথে রয়েছে রিলিজিয়ন, রিজিয়ন, তাদের ধর্ম, তাদের অঞ্চল, এই সব কিছুর উপরে ভিত্তি করে কিন্তু তাদের ভাষার উচ্চারণটা ভ্যারি করে। এই অনুসারে একটা ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। তো আমরা যদি সেই অনুপাতে ধরি যে উচ্চ শিক্ষিত, শিক্ষিত, অল্প শিক্ষিত এবং একদমই শিক্ষিত নয়, এই 4টা শ্রেণীতে যদি ভাগ করে থাকি, তাহলে এই 4টা শ্রেণীর উচ্চারণ অনুসারে ম্যাক্সিমাম কনসোনেন্ট যেগুলি রয়েছে সেগুলির উচ্চারণে কোনো পার্থক্য আসে না। যেমন আমরা বলেছিলাম পার, বা, পা, বা, কা, পা, টা, গা, ভা, ফা, দেন দেন হ, হা, মা, না, লা, ওয়া, ইয়া, এই সাউন্ড গুলির ক্ষেত্রে কিন্তু এই ক্লাস অনুসারে, বা এই যে শ্রেণী বিভাগ করলাম, এই শ্রেণী বিভাগ অনুসারে কোনো ভেরিয়েশন আসে না। কিন্তু বাকি যে উচ্চারণগুলি রয়েছে সেই উচ্চারণের ক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েশন আসে। আমরা এটা গত ক্লাস খুব ডিটেইলে দেখেছিলাম।
যেমন এখানে দেখতে পাচ্ছ যে থা থা সাউন্ড, দা সাউন্ড, সা সাউন্ড, যা, দেন শা, জ, চা, যা, রা। এই যে সাউন্ড গুলি, এই যে 7টি সাউন্ড মোটামুটি ধরা যায়। আমরা যদি একটু কাউন্ট করে দেখি, 1 2 3 4 5 6 7। মূলত এই 7টি সাউন্ডের ব্যাপারে আমাদেরকে খুব কনসার্ন থাকতে সাজেশন দেওয়া হয়েছে, কারণ এই 7টি সাউন্ডের উপরে ডিপেন্ড করে যে আমাদের কথা কতটুকু শ্রুতি মধুর হবে বা আমরা কতটুকু স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন ফলো করতে পারবো। আমরা আরো বলেছিলাম যে টকে ঠ বলাটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন না, কিন্তু চকে চ বলাটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, চকে স বলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের ব্যত্যয় ঘটা বা এটাকে ভায়োলেট করা। আর সে সাথে আরেকটা সাউন্ড যুক্ত করা হয়েছিল রা, আর সাউন্ড। আর রা সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ রা সাউন্ডটার উপরে ভিত্তি করেই আমাদের কথা কতটুকু শ্রুতির মধ্যে সেটা অনেকাংশে ডিপেন্ড করে। যেরকম বলেছিলাম দে আর, দে আর আর দে আর দুইটা দুই রকমের হচ্ছে রেড আর রেড, এই দুইটার শুনতে যে প্রপার্টি গুলো আমাদের কানে আসে সেটা দুই রকমের হয়ে থাকে। আমরা আজকেও রা সাউন্ডে অনেকগুলো বিষয় নিয়ে আজকে ক্লাসে আসবে। তো এটা ছিল ওভারঅল আমাদের কনসোনেন্ট নিয়ে আলোচনা। ক্যান ইউ রিমেম্বার দ্য ডিসকাশনস? তোমরা কি মনে করতে পারছো যে ডিসকাশন গুলি কেমন ছিল? সাদা, এখানে কিরকম ছিল সাউন্ড গুলো? আমরা বলেছিলাম যে থিন, দ্যাট। এটা আমরা বাংলায় যেরকম থ এবং দ ঠাস ঠাস করে বলি, অনেকটা এভাবে বলে না, এটা বলার জন্য একটু স্মুথ প্রসেসে যেতে হয়। অর্থাৎ সা সাউন্ডটাকে উচ্চারণ করতে গেলে জিহ্বার অগ্রভাগ আমরা দাঁতের মাঝখান থেকে একটু হালকা বের করে দিই। হ্যাঁ, দা সাউন্ডটাকেও ঠিক ওভাবেই আমরা জিহ্বার অগ্রভাগটা একটু দাঁতের মাঝখান দিয়ে হালকা করে বের করে দিই, দা সাউন্ড। দেন সা সাউন্ডের কথা বলেছিলাম যে সা এর ক্ষেত্রে একটা কমন মিস্টেক হচ্ছে সাকে অনেক সময় আমরা জিহ্বা চেপে কথা বলি, ছা। যেমন ছান, এস ইভেন ছান, ছান বললে কিন্তু এটা ভুল হয়ে যাবে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে সান। এবং আমরা অধিকাংশ এই উচ্চারণের ক্ষেত্রে তাদের স্পেলিং প্রপার্টি করে দেখেছিলাম যে একটা ওয়ার্ডের স্পেলিং কি হবে, বানান প্রক্রিয়াটা কেমন হবে, সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা শব্দের উচ্চারণ তো সবসময় আসলে ডিকশনারি দেখে দেখে খুঁজে বের করতে পারবো না, আমরা বানান দেখলে বুঝতে পারবো যে এই শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। তো এখানে থিন এবং থা এবং দা এই দুইটি সাউন্ডের উচ্চারণের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই টিএইচ দিয়ে স্পেলিং করা হয়, টিএইচ। সা উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র এস যদি কোথাও থাকে বা শুধুমাত্র সি যদি থাকে, তাহলে সি থাকলে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, আর এস থাকলে সব ক্ষেত্রেই, অনলি এস। যদি শুধুমাত্র এস থাকে তাহলে সব সময় সা সাউন্ড উচ্চারণ করতে হবে, এবং এস থাকলে কখনোই ছা উচ্চারণ করা যাবে না। For example, sun, for example, set, for example, sit, for example, AC, is, sir, yes। এই যে সা সাউন্ড গুলা, এটা সব সময় সা স্যার হিসেবে সিক থাকবে। কত হয়? হ্যাঁ, সিক, সিক ওখানে তো সিঙ্গেল এস Sick। যত। হ্যাঁ, কোনটা? স্যার আবার বলুন। সিক অসুস্থ স্যার। অসুস্থ, সিক, ডেফিনেটলি ওখানে তো একটা এস, তাহলে ওটা উচ্চারণ হবে সিক। কিন্তু কেউ যদি এটাকে খুব বেশি স্মার্ট হতে যেয়ে বলে যে ছিক, ও তো ছিক হয়ে গেছে, এটা কিন্তু ভুল। অ্যাম্বুলেন্স, চ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ভুল, ওটার উচ্চারণ হবে অ্যাম্বুলেন্স, জি কারণ স্যার, এখানে লেন্স। সি রয়েছে। তো এই জায়গাগুলোতে আমাদের একটা ডেভেলপমেন্টের জায়গা, মানে একটা স্পেস ছিল যেটা আমাদেরকে রপ্ত করতে হবে। দেন আমরা যা সাউন্ডের কথা বলেছিলাম, জায় দুইটা যা রয়েছে ইংলিশে, একটা হচ্ছে যা অন্তস্থ জ দিয়ে যেটা এক্সপ্রেস করা হয়েছে, আর আরেকটা হচ্ছে D3 সাথে যেটা এক্সপ্রেস করা হয়েছে বর্গীয় জ দিয়ে। বাট অন্তস্থ জ এবং বর্গীয় জ দিয়ে লেখা হলেও এটা কিন্তু বাংলার সাথে ম্যাচ করে না। বাংলা আর ইংলিশের উচ্চারণ কিন্তু অন্তস্থ জ মানে জেড আর বর্গীয় জ মানে জ এভাবে কিন্তু উচ্চারণ করা যাবে না, কারণ এটা বাংলার সাথে ইংলিশে কিন্তু এই জায়গাটা খুব একটা মিলে না, এখানে একটা বড় ভেরিয়েশন আছে। তাহলে জেড সাউন্ড কোনগুলো? যে সমস্ত শব্দের উচ্চারণ জেড দিয়ে করা হয়েছে, স্পেলিং গুলা জেড দিয়ে লেখা হয়েছে, এবং শুধু জেড নয়, সাথে এক্স রয়েছে, এক্স, জেড, এবং আহ আর একটা ছিল কোনটা বলেছিলাম, যে এস দিয়ে যদি জয়ের উচ্চারণ হয়, যেমন IS, ইজ। এই সমস্ত সাউন্ড গুলিকে সবসময় যা উচ্চারণ করতে হবে। জেড এর ক্ষেত্রে আমরা সাজেস্ট করেছিলাম জেড কিন্তু সবসময় লাইট প্রোনাউন্সিয়েশনকে ফলো করবে, অর্থাৎ খুব হালকা করে চলে যাবে, যা, যা। এবং জায়ের উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগটা দাঁতের নিচের দাঁতের গোড়ায় টাচ করবে, যা, যা, যা। জেড, জু, জুম, জিপ,
জেব্রা। কিন্তু জ যেটা রয়েছে, D3 যেটা দিয়ে জ, এটা হচ্ছে আমাদের জিহ্বার মাঝখানটা ঠিক উপরের তালুতে একটা চাপ প্রয়োগ করবে, একটা প্রেসার ক্রিয়েট করবে। যা 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 জেনারেল, জাস্টিফাই। জেনারেল, জাস্টিফাই, এটা হচ্ছে জ সাউন্ডের জন্য জেনারেল। দেন চ সাউন্ড, স এবং চ। স এর ক্ষেত্রে বলেছিলাম ইন্টিগ্রেশন সাইনের মতো যেটা রয়েছে, এটা হচ্ছে স সাউন্ড। এই স সাউন্ডের ক্ষেত্রে সবসময় এস এর সাথে এইচ বসবে, শিপ। শুধুমাত্র এস থাকলে, যদি SIP থাকতো তাহলে কি হতো? সরি স্যার, বুঝতে পারি নাই। যদি শুধুমাত্র SIP থাকতো, দ্য ওয়ার্ড স্পেলিং ইজ শিপ স্যার, SIP, তাহলে এটা কি হতো? শিপ স্যার, SIP। সিপ। কিন্তু যদি SHIP থাকে তাহলে এটাও স্যার শিপ। এটা সিপ হবে। শিপ। SHIP, শিপ। SAP কি হবে? স্যাপ। স্যাপ। কিন্তু SHIP থাকলে শ্যাপ। শ্যাপ। স্যাপ। অর্থাৎ এস সাউন্ডের সাথে যদি এইচ থাকে স্পেলিং এর ক্ষেত্রে, আমরা বলেছিলাম যে এটাকে কিন্তু স উচ্চারণ করতে হবে। এস এর সাথে এইচ থাকলে এটা স উচ্চারণ হবে। কিন্তু যদি ইন্টিগ্রেশনের সাথে টি থাকে তাহলে এটা আসলে ট বা ইন্টিগ্রেশনের সাথে কোনো সম্পর্ক নেই। আলটিমেটলি এটা উচ্চারণটা হবে চ, চিন। এবং চ এর ক্ষেত্রে আমরা আজকে শুরুতেই যেটা রিয়াজের কথা থেকে বলেছি যে চিন, এটা চ। 5 চ এর যত উচ্চারণ রয়েছে সবগুলাই এই জিহ্বার মাঝখান থেকে প্রেসার দিয়ে করতে হবে। স এইভাবে উচ্চারণ করা যাবে না। ওকে, এবং চট আমরা কিভাবে বুঝবো? অধিকাংশ ক্ষেত্রে সির সাথে যদি এইচ থাকে তাহলে এটা হয় চ উচ্চারণ হয়, চিপ, চিপ। সিএইচ কখনো কখনো শও হয়, কিন্তু সেটা আমরা দেখেছিলাম যে কিছু স্পেসিফিক নিয়মের ক্ষেত্রে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে, বিশেষ করে ফ্রেঞ্চ এন্ড স্প্যানিশ, এই সমস্ত শব্দের উচ্চারণ গুলাতে সিএইচ ব্যবহার করে, যেমন শ্যাম্পেইন, শেফ, CHEF, শেফ। হ্যাঁ, শ্যাম্পেন, এই সমস্ত শব্দগুলোতে সিএইচ এর সাথে স যুক্ত হয়। কিন্তু এর বাইরে অধিকাংশ ক্ষেত্রে সিএইচ দিয়ে চ উচ্চারিত হয়। চিন, চিন, স্টিচ, পিচ। আর চ এর ক্ষেত্রে বলেছিলাম যে কোনো বাংলা বা ইংলিশে এমন কোনো চ সাউন্ড নেই যে চ সাউন্ডটাকে স উচ্চারণ করার নিয়ম রয়েছে। সুতরাং স উচ্চারণটা প্রমিত ভাষা অনুযায়ী সব সময় ভুল, এটা কোনো নির্ধারিত কোনো নিয়ম নেই। চ সবসময় চ উচ্চারণ হবে, এটার উচ্চারণ কখনোই স হবে না। ক্লিয়ার? স্যার, যদি আর একবার বলতেন স্যার। কোনটা? চ। চ, চ সাউন্ড কখনোই স উচ্চারণ হবে না। আমি একটা শব্দ দেখে দেখাই তোমাদেরকে। উচ্চারণ করো। কে উচ্চারণ করতে চাও বলো? কেউ না? কার উচ্চারণের সবচেয়ে সমস্যা আছে সে বলো, নিজে মনে করো যে তুমি একদমই ফিট না, এরকম কেউ উচ্চারণ করো। স্যার, chilling chap will choose its chimney to chop the slice of chips. ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ রোমান। আর কেউ আসবে? Thank you, sir. যে তোমরা যে মনে করো যে তোমার উচ্চারণ খুবই অশুদ্ধ, নিজে নিজে মনে করো।
মানে একদমই কনফিডেন্স নাই নিজের উপরে, তারা উচ্চারণ করো। Chilling chop, sorry, chilling chap will choose its chimney to chop the slice of chips. আর কেউ? Ceiling Isha. chap will choose its chimney to chap the slice of chips. আবার বললো রাহুল। Ceiling chap will choose its chimney to chap the slice of fish. Okay. Chips. চিপস। আচ্ছা রাহুল, তুমি এখন এখন বলো তো, চ নাকি স কোনটা সঠিক? So, মানে আমি যদি হচ্ছে বলি যে অপশন এ চ আর অপশন বি স, তাহলে কোনটা সঠিক? B. না, উল্টে গেছে। এ সঠিক এ চ সঠিক। চ So, চ চ। তাহলে এবার বলো তো, পাঁচ হবে নাকি পাঁচ হবে, সরি, পাঁচ হবে নাকি পাঁচ হবে? প্রথমটা স্যার। স্যার প্রথমেরটা। প্রথমটা। আচ্ছা রাহুল বলো, একটু রাহুলের কাছ থেকে যেটা আমরা শুনছি, তাহলে কোনটা হবে তুমি উচ্চারণ করে বলো, পাঁচ নাকি পাঁচ? উচ্চারণই তো হয় না স্যার। হবে 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 হবে, তোমার জন্যই, তোমাকে আমি খুঁজছি এটার জন্যই। বলো, চ পাঁচ। হবে, চ হবে নাকি স হবে? So, হ্যাঁ, এই যে জড়তাটা আসছে তোমার মধ্যে, এখন আস্তে আস্তে জড়তাটা কাটবে। স নাকি চ? so, চ। দুইটা শব্দকে পাশাপাশি উচ্চারণ করো তো, স চ, স চ, স চ। so, so, দুইটা so, একরকম হয়ে গেছে তো। so. একটা ভুল উচ্চারণ করো আর একটা শুদ্ধ উচ্চারণ করো, ভুলটা হচ্ছে স। স্যার হয় না স্যার। হবে যখন হবে, শুদ্ধটা আমার সাথে। হলে শুদ্ধটাই হচ্ছে আর ভুলটা হলে ভুলটাই হচ্ছে। আচ্ছা, এই দুইটাকে পার্থক্য করলে তখন তোমার শুদ্ধ উচ্চারণটা হবে। পার্থক্যটাই তো করতে পারতেছি না স্যার। পারবে না কেন? আমার সাথে উচ্চারণ করো, বলো স তো স। তো হ্যাঁ, এবার উচ্চারণ করো সঠিকটা, চ তো চ তো চ, তো চপ চপ সপ। চপ সপ নাকি চপ? চপ। চপ। এবার তুমি পড়ো এটা, আলুর চপ। এবার এই বাক্যটা পড়ো। সিএইচ এর, চাইলিং চপ, হ্যাঁ শোনো চাইলিং চপ শোনো, will choose আমি আরেকটু বলি শোনো। সিএইচ এ যত শব্দ আছে সবগুলো তুমি জিহ্বার একদম মাঝখানে চাপ দিবা, চপ চ চ চ। চপ চপ। এবার উচ্চারণ করো, হ্যাঁ। Chiling chop will chosen its chimney to chop the slice of chops. চিপস, মানে জিহ্বার মাঝখানে একটা ঠাস করে একটা চাপ দিয়ে রাখো আর কি। বন্ধু বান্ধব যেমন দুষ্টামি করার সময় ঘাট ধরে চেপে ধরো না, এরকম করে চেপে ধরো জিহ্বাটা। আবার বলো, আবার উচ্চারণ করো। Chiling chop will chosen its chimney to chop the slice of chips. চিপস। আবার উচ্চারণ করো, একটু ধীরে যাও, তোমার এত দ্রুত যাওয়া দরকার না, তুমি আস্তে আস্তে। এটা চাইলিং না, এটা হচ্ছে চিলিং। Chiling chop চিলিং না, will চিলিং চিলিং, জিহ্বার মাঝখানে চাপ দাও, চিলিং। chilling হ্যাঁ, chilling chop will chosen উইল চুজ, উইল চুজ, will choose its chimneys to chop টু চপ, slice টু of চপ। হ্যাঁ, to chop the slice of chips. চিপস, চিপস, চ, Chips. চিপস না, চিপস, Chips. চিপস। এই যে রাহুল, এইভাবেই, এই যে আজকে জানলে, এবার থেকে তুমি চ দেখলেই জিহ্বার মাঝখানে চাপ দিবা। So, হ্যাঁ, চ চ, এটাকে আর স চ, বলবো চ। না। হ্যাঁ, চাচা নাকি চাচা কোনটা? cha. চাচা। এই যে এবার এবার তো এই আস্তে আস্তে হচ্ছে, এভাবে ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ, এটা তো গেল। ভুলটাই তো খুঁজে পাই না স্যার। হ্যাঁ, উচ্চারণ কেন? সবই একই সহজ। হয়। এবার 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 আমি আরেকটা প্রসঙ্গে আসি, দেখো। চেঞ্জ করে দিই।
রাহুল এবার উচ্চারণ করো। স্যার যতগুলো চ দিছেন, চয়েক নিয়ে তো কাজ, উচ্চারণ করো এটাকে। চাচি চিল্লাইয়া চলেছে, চাচা চর্বি চিবিয়ে চলেছে, চায়েরে চার চর্বিত হচ্ছে হচ্ছে আচ্ছা, চায়ের হবে না, এটা আমাদের বলেছে চায়ের, কি হলো? চায়ের হ্যাঁ, দেবাশিস বলো তো এটা। দেবাশিস আছো আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, আর কেউ বলতে চাও যে মনে করো যে তোমার উচ্চারণ খুবই দুর্বল? যাদের দুর্বল তাদের জন্য জাস্ট জি বি স্যার, ফ্রাঙ্ক, একটু আজকের বলি ক্লাসে স্যার। নাও অর নেভার, এখন অথবা কখনো আর পারবা না এটা ঠিক করতে। ভাই এখন ঠিক করতে পারবে আর কোনো সময় হবে না, এটা স্যার তোমাদের জন্য চাচি, সুবর্ণ সুযোগ। হ্যাঁ স্যার আচ্ছা, মাসুদ বলতেছে, আমি তোমার কাছে আসবো না আজকে, দাঁড়াও মাসুদ বলুক। হ্যাঁ বলো। স্যার চাচি চিল্লায়ে চলছে, সরি স্যার, চাচি চিল্লায়ে চলেছে, চাচা চলেছে না চর্বি চলেছে, 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 চলেছে। সে না ছে, ছে, ও, ছাগল না ছাগল, ছাগল। ছাগল না ছাগল, জি স্যার। চলেছে, ঠিক করো এটা, ঠিক করো তাহলে ঠিক হবে। চলেছে, চলেছে, সে না ছে, ছে জিহ্বার মাঝখানে চাপ দিবা। ছে, চলেছে। চলেছে। অন্যদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করবো, আমাদের এই প্র্যাকটিস গুলো তোমরাও প্র্যাকটিস করো আমাদের সাথে, হয়তো লাউডলি না, বাট নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো, তা না হলে কিন্তু ঠিক জি হবে না স্যার, এটা। নিজে নিজে করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে সাথে তোমরাও সবাই ট্রায়াল দাও, কারণ এটা হয় এখন ঠিক হবে অথবা কখনোই আর ঠিক হবে না। হ্যাঁ, অলরেডি ঠিক হওয়ার বয়স কিন্তু পার হয়ে গেছে, মানে 20-এর পরে কিন্তু আর আমাদের এসব রিসিপশন গুলো খুব একটা কাজ করে না, খুব কষ্ট করে নিয়ে আসতে হয়। ওকে বলো, স্যার মাসুদ বলো। চাচি চিল্লায়ে হ্যাঁ চলেছে, হ্যাঁ, চলে। এই তো চলেছে, ঠিক আছে হ্যাঁ। জি স্যার। চাচা চর্বি চিবিয়ে চলেছে, হ্যাঁ চায়ের চার চর্বিত হচ্ছে। ফাইন, এবার তো আগে থেকে ফার বেটার, আরেকবার মাসুদ আরেকবার। চাচি চিল্লে চলেছে, চাচা চর্বি চিবিয়ে চলেছে, চলেছে না চলেছে, চলেছে, হ্যাঁ এই যে এবার হয়েছে চলেছে। চলেছে। হুম, চায়ের চার চর্বিত হচ্ছে। ফাইন। এবার নাসির, থ্যাংক ইউ নাসির, আসো স্যার, জি স্যার। বলো। চাচি চিল্লায়ে চলেছে, চলেছে চাচা না চলেছে, চলেছে, সে না এটা হচ্ছে ছে, সে ছ, ছ, ছ। চলেছে, এই যে দেখো চ আর ছ দুইটা পাশাপাশি হওয়ার কারণেই তুমি পরের প্রথমটা ঠিক হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা তুমি মিস করে যাচ্ছ আর কি, মানে ওটা বলা যায় যে এরকম যে খাপছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার সাথে উচ্চারণ করো যে ছ নাকি স। স, স না, ওইটা ওই স উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখানে চাপ দাও। ছ, স, স যখন উচ্চারণ করছো তখন তুমি ওই দাঁতের ফাঁকা দিয়ে বাতাস বের করে দিচ্ছ স, কিন্তু তুমি চাপটা দিবা কোথায়, একদম জিহ্বার মাঝখানে। ছ, স, ছ, স, স হবে না, ছ, 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 স, একদম জিহ্বার মাঝখানটা ঠেসে ধরো তো দাঁতের তালুর সাথে, মানে মুখের তালুর সাথে। স। ছ, ছ, ছ। স্যার, অনেক কামড় দিয়ে দিবে। না আবার কামড় টামড় দিও না, পরে আবার তোমার বাসায় আমি জবাব দিয়ে করতে পারবো না যে স্যার, ওকে, পারতেছি না তো। পারবা পারবা, এটা একবারে তো হবে না, আস্তে আস্তে হবে। যে চ যেরকম তুমি চাপ দিচ্ছ না, চ, চ, হ্যাঁ এটা এই যে চাপ এরকম ওই চ এর জায়গা থেকে তুমি ছটা উচ্চারণ করবা কিন্তু একটু জোরে। ছ, স, হ্যাঁ এই যে এবার একটু হয়েছে আগে থেকে। হ্যাঁ, স, ছ, ছ, স, হ্যাঁ ছ, স, আবার একটু হালকা হয়ে গেছে, মানে চ যেখান থেকে উচ্চারিত হচ্ছে ওই জায়গা থেকেও তুমি চ, ছয়। ছ, হ্যাঁ চ, এই যে এবার হচ্ছে, এবার ফাইন ফাইন, এবার হচ্ছে ছ, চ, ছ, 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 এই যে ফাইন, এবার হয়েছে ছ। ছ, হ্যাঁ ছ, এই যে এবার ঠিক হয়ে গেছে, এবার বলো। চলেছে, চলেছে, এই যে এবার হয়েছে, এই ফাইন, হবে না কেন, ওই যে হয়ে গেছে। এবার উচ্চারণ করো, এবার পড়ো। চাচি চিল্লায়ে চলেছে, হ্যাঁ কিছুটা হয়েছে আগে থেকে, হ্যাঁ তারপর। চাচা চর্বি চিবিয়ে চলেছে, হ্যাঁ চলেছে, চলেছে, হ্যাঁ ছে, ছে, চায়ের চার চর্বিত হচ্ছে, হচ্ছে, এই যে এবার তো হয়েছে ছ। হচ্ছে বলার সময় হচ্ছে, কিন্তু যখন চলেছে বলতে যাচ্ছে তখন ছটা একটু লাইট হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে বলার সময় কিন্তু চ আর ছ যখন, চলেছে, হ্যাঁ
চলেছে, এবার হয়েছে, ছে, এইবার এইবার ছে। একদম একদম এবার একদম পারফেক্ট। আবার বলো। চাচি চিল্লায়ে চলেছে। হ্যাঁ, এই তো। তারপর? চাচা চর্বি চিবিয়ে চলেছে। হ্যাঁ, এরপর? চায়ের চার চর্বিত হচ্ছে। হচ্ছে। এবার একদম তিনটায় পারফেক্ট হয়েছে। হচ্ছে। অসম্ভব না, এটা অবশ্যই সম্ভব। আর কেউ? থ্যাংক ইউ নাসির। আর কেউ? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, অবশ্যই বলো। সোহান বলো। হ্যালো স্যার। হ্যাঁ, সোহান শুনছি, বলো। চাচি চিল্লায়ে চলেছে। হ্যাঁ, চাচা চর্বি চিবিয়ে চলেছে। হ্যাঁ, চায়ের চার চর্বিত হচ্ছে। হচ্ছে। আবার বলো, দ্বিতীয় চলেছে, এটা একটু হালকা হয়ে গেছে, আবার উচ্চারণ করো। মানে চাচি হ্যাঁ, হ্যাঁ, চিল্লায়ে চলেছে। ফাইন। তারপর? চাচা চাচা চর্বিত স্যার হ্যাঁ, বল। চাচা চর্বি চিবিয়ে চলেছে। এই চায়ের চলেছেটা। চার চর্বিত হচ্ছে। হ্যাঁ, এই দ্বিতীয় অংশটুকু আবার বলো। চাচা চর্বি চিবিয়ে চলেছে, এটা আবার বলো। চাচা চর্বি চিবিয়ে চলেছে। হ্যাঁ, এবার হয়েছে, এটা ফাইন ফাইন। তোমারটাও তাহলে ঠিক। স্যার হয়েছে? হ্যাঁ, এবার হয়েছে, এবার একদম ঠিকঠাক। আর কেউ? ওকে স্যার। আর কেউ কি মনে করো যে নিজের, বাকিদেরকে ধরে নেবো কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, মানে তারা একদম কনফিডেন্ট যে তোমার কোনো সমস্যা নেই। কনফিডেন্স কাদের কম আছে তাদের জন্য আজকে সেশন, বলো। স্যার আমি বলি স্যার। বলো মাসুম। চাচি চিল্লায়ে চলেছে, চাচা চর্বি চিবিয়ে চলেছে, চায়ের চার চর্বিত হচ্ছে। ওকে, আবার বলো, প্রথমে একটু সমস্যা ছিল প্রথম আচ্ছা, পার্টে। চাচি চিল্লায়ে চলেছে, হুম, চাচা চর্বি চিবিয়ে চলেছে, চায়ের চার চর্বিত হচ্ছে। ফাইন ফাইন ফাইন, একদম ঠিক আছে। এরপর? আর কেউ? সাহস করে আসো না, বলো। আমরাই তো। আচ্ছা, তাহলে বাকিরা সবাই মোটামুটি পারে। থ্যাংক ইউ সো মাচ যারা স্যার নাম ভলান্টারিলি। ধরে ডাকবেন স্যার, না, নাম তাহলে ধরে ডাকলে বুঝবেন। প্রেসার হয়ে যাবে, আমি কাউকে প্রেসার দিতে চাই না, এটা একদম। হ্যাঁ, স্পন্টানিয়াসলি। যেটা বললাম যে হয় যারা এটা মনে করে যে পারবে না, তাদের হয় আজকে শিখতে হবে অথবা কখনো এটা শেখা হবে না। রিয়াজুল ভাই বলেন। আচ্ছা ঠিক আছে রিয়াজ তো বলতেছি। পারে, রিয়াজ। চাচি চিল্লা চলেছে, হ্যাঁ, চাচা চর্বি চিবিয়ে চলেছে, চায়ের চার চর্বিত হচ্ছে। থ্যাংক ইউ। আর কেউ? নির্জনের কাছ থেকে একটু আরেকবার শুনি তো, নির্জন এই দ্বিতীয়টা বলো তো। চাচি চিল্লায়ে চলেছে। চাচা এ- চর্বি আবার 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 আবার। চাচি চিল্লায়ে চলেছে। হ্যাঁ, চাচা চর্বি চিবিয়ে চলেছে। চায়ের চার চর্বিত হচ্ছে। ফাইন, এবার ঠিক আছে, এবার একদম পারফেক্ট। ওকে, অলরেডি কিন্তু অনেকেই লিভ নিয়ে এনেছে বলার ভয়ে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন থেকে কি করবা, এই যখন পড়বা এই চয়ের জায়গাটা তো যদি তুমি ঠিক করতে পারো, দেখবা তোমার কথা অনেক অনেক শ্রুতিমধুর হয়ে গেছে। জি স্যার, অনেক ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য সেশন। আমরা তাহলে এই পর্বটা শেষ করছি। এখন আমরা পরবর্তী স্টেপে আসি। তাহলে এটা ছিল আমাদের মোটামুটি ওভারঅল যে আমাদের যে কনসোনেন্টের উপর যে সেশনটা ছিল, এই সাউন্ড গুলোকে ঠিক করতে পারলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আরেকটা সাউন্ড যেটা ছিল শেষে রা, প্রায় সাউন্ডটা পরবর্তীতে আবার আসছে আমাদের কাছে। এখন আমরা আসবো ডিপথং। আমরা মনোপথং এর কথা বলেছিলাম ভাওয়েলে, যে মনোপথং যদি একটা একটা সিঙ্গেল ভাওয়েল থাকে তখন সেটাকে আমরা বলে থাকি মনোপথং। এখন ডিপথং কি জিনিস? ডিপথং হচ্ছে যখন ডাবল ভাওয়েল ইউজ করা হবে তখন সেটাকে বলা হয় ডিপথং। আমরা ডিপথং এর এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কেন ডিপথং? জি স্যার। আগে প্রাইমারিলি সবাই একটু পড়ে নেবে। একটা জিনিস মনে রাখবা যে এখান থেকে যতগুলো সিম্বল ব্যবহার করা হয়েছে, এই সিম্বলের কোনোটাই নতুন না, সবগুলাই মনোপথং থেকে এসেছে। হ্যাঁ, সমস্ত সাউন্ড গুলো মনোপথং থেকে অরিজিনেটেড। একটু দেখে নাও মনোপথং গুলি কি কি রয়েছে, সরি ডিপথং গুলি কি কি রয়েছে একটু দেখো।
জি স্যার। নাম্বার 1, দ্য সাউন্ড ইজ এই। এখানে প্রথম সাউন্ডটা কিসের? স্যার এ এ। দ্বিতীয়টা? স্যার রস্যই। ই রস্যই বলা যাবে না, ইংলিশ দেখে বলো। জি স্যার ই। ই। প্রথমটা এ, তারপরটা ই, তাহলে এ আর ই যদি একসাথে থাকে এটা উচ্চারণ কি হবে? এই। তারপরটা কি ছিল? আই। এ আর আই। এ এটা আর এ আই। না, এটা লেটার অনুযায়ী এ, কিন্তু উচ্চারণ অনুযায়ী এটা এ নয়, আ হবে আ। আ। এটা হচ্ছে আ সাউন্ড, তারপর ই সাউন্ড, তাহলে আ যোগ ই একসাথে কি হয়? আই। তারপর যেটা রয়েছে ও যোগ ই, ওই। এটা বাংলায় কিন্তু এই যুক্তাক্ষরটা আছে, বাংলায় যুক্ত স্বরবর্ণটা কিন্তু আছে, ওই। তারপর রয়েছে ইয়া, ই যোগ আ, স, এটা হচ্ছে ইয়া। এরপর রয়েছে এ যোগ স, ইয়া। তারপর যে রয়েছে উ যোগ স, ওয়া। ইয়া, ইয়া, ওয়া। প্রথম তিনটা ছিল এই, আই, ওই। তারপরে হচ্ছে ইয়া, ওয়া, ইয়া, ইয়া, ওয়া। সর্বশেষ দুটি হচ্ছে ও এবং আউ। ও এবং আউ। এখন আমরা এগুলোর সরাসরি ইমপ্লিমেন্টেশন দেখব। প্রথম সাউন্ডটা এই, কি কি সাউন্ডের সমন্বয়ে এটা গঠন করা হয়েছে, কি কি ভাওয়েলের সমন্বয়ে গঠন করা হয়েছে? ই আর আই। ই না, এটা ইংলিশ লেটার অনুযায়ী ই, কিন্তু আ। সাউন্ড অনুযায়ী এটা এ এ। এ আর আই। এ আর ই, এটা আই না, এটা ও ই। সরি সরি ই ই। দুইটাকে মিক্স করা যাবে না, এখন আর মিক্স করা যাবে না, কারণ এখন তোমরা জেনে গেছো বিষয়গুলো। হ্যাঁ, প্রথমে আমরা সিম্বল বোঝার জন্য বলেছিলাম, কিন্তু এখন বলতে হবে এটা যে সাউন্ডটাকে নির্দেশ এ করবে সেই আর সাউন্ডটা। ই। হ্যাঁ, এ আর ই, এই। আমি একটু স্ক্রিন শেয়ার দিই ডিকশনারিতে। ডিএ ওয়াই, আমরা এতদিন এটাকে কি বলে এসেছি? ডে। ডে। কিন্তু জি উচ্চারণ কি বলছে? ডে। স্যার একটু টান হবে ডে হ্যাঁ, কেউ কিছু বললে? জি স্যার ডে। ডেই। আমরা কিন্তু ডে বলছি না, এটাকে উচ্চারণে কি হয়ে যাচ্ছে বাংলায় যদি আমি একটু লিখে দেখাই তাহলে অনেকটা এরকম। আগে আমরা বলতাম এরকম ডে, কিন্তু এখন এসে দেখছি এটা ডে না, এটা হচ্ছে দেই। ডেই। ড্রাগনটাই রসই। হ্যাঁ। এখন এই সেম আমরা এখন অন্য শব্দ ক্ষেত্রে কিভাবে বুঝবো? সব শব্দ কিভাবে দেখে আমাদের পক্ষে ডিকশনারি দেখে বের করা পসিবল না স্যার। না। তাহলে আমরা এই সেম স্পেলিং ফরম্যাটটা দেখবো। এখন ডি এ ওয়াই এর মতো তুমি অন্য কিছু স্পেলিং, অন্য কিছু ওয়ার্ড বলো তো সেম স্পেলিং দিয়ে, এরকম প্যাটার্নের স্পেলিং দিয়ে। স্যার ডি ই ওয়াই। না, শেষে এ ওয়াই থাকবে। স্যার ডব্লিউ এ ওয়াই। কি পাবো? ওয়া সাউন্ড, ওয়ে। ডাব্লিউ তে ওয়ে। ওয়া সাউন্ড, ওয়া তারপরে হচ্ছে এই, তাহলে এটা কি হলো? ওয়েই। ওয়ে। আমরা যদি কি বলতাম? ওয়ে। ওয়ে বলতাম স্যার ওয়ে। কিন্তু উচ্চারণটা আসলে কি বলছে? ওয়ে। Way. Way. ওয়েই। বঙ্গোপসাগর, বে। বে নাকি বেই? বেই। Bay. Bay. বেই। এলে ওয়াই, এতদিন আমরা কি বলে আসছি? লে। লে। এখন এসে দেখছি কি এটা? লেই। লেই। Lay. Lay. সবচেয়ে গরম পড়ে মাসগুলোর মধ্যে একটা এম দিয়ে শুরু, কি? মে।
এতদিন আমরা তো সবসময় দেখা দেখি মে মাস, আসলে উচ্চারণ কি? May. 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 এক্স রে করি আমরা, তাই না? তো এই যে এক্স রে রে, আমরা সবসময় বলে আসছি রে, কিন্তু উচ্চারণটা কি? রে। রেই। তো এটা তো গেল একটা সিঙ্গল উচ্চারণ। এরকম এই এই প্যাটার্নে যতগুলো স্পেলিং রয়েছে সব শব্দের ম্যাক্সিমাম ক্ষেত্রে উচ্চারণ হবে এই এই। এবার আমরা অন্য প্যাটার্নে যাই, যে এটা তো এখানে কয়টা কনসোনেন্ট ছিল? স্যার হলো স্যার দুইটা। দুইটা কই দুইটা এই কনসোনেন্ট? সরি স্যার একটা স্যার। Consonant ভাওয়েল একটা। দুইটা আর কি স্যার? ভাওয়েল দুইটা, কনসোনেন্ট কয়টা? একটা একটা। স্যার। একটা স্যার। এবার যদি আমরা দেখি যে দুইটা কনসোনেন্ট আছে এরকম, Yes, sir. Face. এটাকে আমরা এতদিন কি বলে আসছি? Face বলতাম স্যার, face. ফেস। ফেস। এখন কি হবে? Face. ফেস। দেখো এটা আমরা এতদিন বলে আসছি ফেস। আচ্ছা সরি, আমি শব্দের স্পেলিংটা একটু বলি আগে, যে যদি স্পেলিং অনুসারে তুমি যাও তাহলে এই শব্দটা কনস্ট্রাকশনে কি রয়েছে? এটা কনস্ট্রাকশনে রয়েছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট কনসোনেন্ট প্লাস প্লাস ভাওয়েল। কিন্তু তুমি যদি এটা উচ্চারণ প্রক্রিয়া দেখো তাহলে, এটা আইপিএ যদি দেখো তাহলে, স্যার প্রথমে কনসোনেন্ট, তারপর ভায়েল, তারপরে হলো Well, তারপরে ভায়েল, consonant. তারপরে কনসোনেন্ট। জি স্যার। অর্থাৎ আমরা যদি স্ল্যাশের মধ্যে দেখি তাহলে সেক্ষেত্রে এটা না, সরি সরি সরি, এপি। এটাই তো নাকি? জি স্যার, এপি এল এস। সেক্ষেত্রে আইপি অনুসারে আমাদের কাছে কি আসছে, বা উচ্চারণ প্রক্রিয়া অনুসারে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে। হ্যাঁ, এখন এই ফেসের মতো যত শব্দ রয়েছে সব কি একরকম হবে? ম্যাক্সিমাম, ডেফিনেটলি ম্যাক্সিমাম। এখন এই প্যাটার্নে তুমি আরো কিছু শব্দ বলো তো। এনিওয়ান? প্রচুর স্যার, শব্দ রয়েছে, প্রচুর এই এই প্যাটার্নে, বলো। মাথায় আসে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসটা কতক্ষণ ধরে চলবে স্যার? আধা ঘন্টা। স্যার আমার একটু লিভ নিতে হবে, তার মানে ক্লাসটা আর কন্টিনিউ করতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, ওকে তানজিম। প্রেজেন্ট নেবেন স্যার? হ্যাঁ আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। বলো, অন্য কি কি শব্দ রয়েছে এই প্যাটার্নে? স্যার ফেস, ফেট। এফ এ টি ই কি হবে? Fate. হুম, Fate, Fate. sir. ফেট। ফেট। ফেট, এতদিন আমরা এটাকে বলে আসছি ফেট, Fate. কিন্তু এখন থেকে এটাকে আর ফেট বলা যাবে না, এটাকে বলতে কি বলতে হবে? Fate. ফেট। Fate. আরো বলো, অন্য শব্দ বলো, এবার ধাপধুপ বলবা। ফেট। ফেট তো শেষ, এরপরে নতুন শব্দ বলো। স্যার ফাস্ট। ফার্স্ট কি ওই বানানো হইলো? না, না ওটা তো একটা এ আছে, এফ এ এস টি। sir. Fate. Fake. Fake. ফেক। Take. টেক। Take. টেক সবচেয়ে কমন শব্দ স্টুডেন্ট লাইফে অ্যাটলিস্ট। লেট। Late. বলে আসছে লেট, আসল উচ্চারণ কি? Late. লেট। Late.
late, CAME make, স্যার কেয়ার হবে না? CAME Game, game, কেম came, came, খেলাধুলা game, 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 এতদিন কি বলছি গেম খেলবো game খেলবো স্যার, game, গেম না গেম খেলবো স্যার game স্যার খেলবো, গেম game, গয়কা আবার অবশ্যই এরকম বললো না যে গেম খেলবো, তাহলে কিন্তু আবার ওই যে ভসাত করে ডুবে যাওয়ার মতো অবস্থা হবে, ঠিক আছে? যদি তুমি গেম বলো তাহলে খেলবো ওটাকে একটু শুদ্ধ করে বললো আর কি। হ্যাঁ জি স্যার, আর গেম খেলবো তাহলে তো হ্যাঁ গেম খেলবো তাহলে কিন্তু আবার ওটা অতিরিক্ত মাত্রা শুদ্ধ হয়ে গেছে, যেটা একটা বড় ধরনের অশুদ্ধতা, ঠিক আছে? অতি ভদ্রতা কপটতার লক্ষণ বলে না, তো বেশি শুদ্ধতা কিন্তু আবার ভুলের লক্ষণ, জি স্যার ঠিক আছে? মানে নর্মালি রেখো অতি যে শুদ্ধ, অতি শুদ্ধ শুদ্ধ। হইলে হবে না, অতি শুদ্ধ। হ্যাঁ অতি শুদ্ধ হওয়া যাবে না, এটা হচ্ছে প্রতিশুদ্ধ থাকতে হবে, অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকুই, অর্থাৎ গেমটাকে গেম না বলে গেম বলো, কিন্তু সেক্ষেত্রে খেলবো বলবা, যে গেম খেলবো বলার দরকার নেই, আবার গেম খেলবো সেটা বলার দরকার নেই, দুইটাকে শুদ্ধ করলে এভাবে আসবে যে গেম খেলবো। ওকে, যদিও আমার এটা নিয়ে একটু প্রশ্ন থাকে যে গেম মানেই তো খেলা, তাহলে খেলা খেলবো একই রকম কথা। জি স্যার, ওকে, যাই হোক, কিছু শব্দ আছে এক্সেপশনাল, যেরকম ধরা যাক সে, SAY, সে, এর শব্দটাকে আমরা বলি সেই, আমরা এতদিন এটাকে বলে আসছি সে, কিন্তু আসলে শব্দটা উচ্চারণ কি? সেই, সেই, কিন্তু যখন এটা পাস্ট ফর্মে যাবে তুমি, তখন আমরা সাধারণত এটাকে কি বলে থাকি? SAID, সেই, সেইড বলি, কিন্তু আসলে এটা উচ্চারণ হচ্ছে সেড, এটা একটু এক্সেপশনাল, সেড, said, এটা কিন্তু সেইড না, সেড। জি স্যার, স্যার, আবার স্যার প্লে স্যার দিবেন একটু স্যার প্লে ধরো আসছি, একটা কথা বলে CARE, এটা কিন্তু মানে কেয়ার কেয়ার বা কিওর, ওকে, এটা আলাদা উচ্চারণ, এটা কিন্তু এই নাই এখানে, কিন্তু এয়ার। care, care, প্লে বলছো তো, প্লেই, এই যে প্লেই, জি স্যার আমরা বলি প্লে এটা প্লে, কিন্তু প্লে না, এটা হচ্ছে প্লেই। ওকে, তো এগুলো ছিল আমাদের এই সম্পর্কে উচ্চারণ। এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি, যে ফর এক্সাম্পল BLAME, উচ্চারণ কি হবে? ব্লেম, ব্লেম আমরা বলতাম ব্লেম, কিন্তু Blame. আসলে উচ্চারণটা হচ্ছে ব্লেম। ব্লেম এই যে দেখো, এই ব্লেম, ঠিক এরকম CLAIM, আমরা বলি Claim. ক্লেম, কিন্তু Claim. আসলে উচ্চারণটা কি হবে? ক্লেম ক্লেইম। ঠিক এরকম BREAK, ভয়াবহ একটা শব্দ, বলো। ব্রেক, ব্রেক ব্রেক, ব্রেক। বাংলাতে এটা শুদ্ধ উচ্চারণ আছে বেরেক, হ্যাঁ, মানে শুদ্ধ বলা যাবে না, শুদ্ধতম উচ্চারণ বাংলায়, জি স্যার ব্রেক মারো এটা ব্রেক আবার এই ব্রেক সামাজিক মারো জরিপ। রিক্সাওয়ালারা বেশি ইউজ করে, এই ব্রেক কর। শুধু রিক্সাওয়ালা না, তুমি বহু শিক্ষিত মানুষ যারা বলেছে বেরেক, তুমি জানো আরো কত ভয়াবহ উচ্চারণ আছে? কিলাস, স্যার আমরা তো স্যার অনেকে স্যার রিক্সারে স্যার রিস্কাও বলে স্যার। রিস্কা বলে, রিস্কা। ওটা তো শস্যের মধ্যে ভূত, মানে সেটা হ্যাঁ। সিঙ্গেল, বাসে তোমরা প্রায় শুনি সিঙ্গেল, সিঙ্গেল পড়ছে, সিঙ্গেল শব্দটা আমি বহুত শিক্ষিত মানুষের মুখ দিয়ে শুনছি, স্যার সিঙ্গেলে সিঙ্গেল গাড়ি আছে, সিগন্যাল সিগন্যাল হবে স্যার। সিগন্যাল হবে সেটা সিঙ্গেল, জি স্যার, সিঙ্গেলে গাড়ি আটকে পড়ে। আচ্ছা ঠিক আছে, এর সেটা তো গেল, এরপর আরো কিছু ভয়াবহ শব্দ আছে, তুমি আশেপাশে তাকালেই দেখবা যে হ্যাঁ, ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে, ভার্সিটি স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে, কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, জি স্যার ম্যাক্সিমাম ক্লাস বলে স্যার যারা একটু স্যার শুদ্ধ আরেকটা করে, স্যার হ্যাঁ স্যার জীবনের লাইফটাই শেষ স্যার, এরকম একটা কথা আছে। না, ওইটা তো হচ্ছে আরেক ধরনের প্রবলেম আর কি, যে একটা শব্দের যেমন আবার রিপিট করো, হ্যাঁ, যদি ইনকেস না আসে তাহলে কি হবে? জীবনের লাইফটাই শেষ, জীবনের মানে লাইফ শেষ, জীবনটা না ওটা অন্য ধরনের, এটা হচ্ছে রেপিটেশন, এটা একটা প্রবলেম, গ্রামাটিক্যাল, এটা নেই, গ্রামাটিক্যাল নেম হচ্ছে রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি মানে হচ্ছে অতিরঞ্জিতকরণ, মানে বাহুল্যতা, অর্থাৎ এই যে জীবনের লাইফটা শেষ, এটা তারপরে হচ্ছে, এটা তো তুমি দেখে শুনে বুঝতে পারতেছো যেটা ভুল, কিন্তু কিছু শব্দ আছে যেটা তুমি শুনে সাধারণত বুঝতে পারবে না, যেরকম স্যার আবার একটু রিপিট করেন,
তারপর স্যার আমরা রিপিট, ক্লাস বলি কেস ধরো, কেস আর ধরা তো স্যার একই। হ্যাঁ তারপর হচ্ছে আবার একটু রিপিট করেন স্যার। তাই যে আবার রিপিট করা মানে তো আবার বলা, তাহলে আবার একটু রিপিট করা মানে নাকি? Okay, দুইটা তারপর হচ্ছে একসাথে। যদি ইনকেস না আসতে পারে, হ্যাঁ তো আচ্ছা ইনকেস মানে তো যদি, লিঙ্কের তাহলে যদি ইনকেস মানে এগুলা একটু ইমপ্লিসিট, মানে ওইভাবে বোঝা যায় না, কিন্তু এটা ভুল বলে, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। তো এগুলো স্যার আমাদের আসলে লাইফের পার্ট হয়ে গেছে, কিন্তু এই যে ক্লাসকে যে কিলাস বলা, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? বলো, কে কিছু বলছিল? স্যার ওই যে হ্যাঁ স্যার নোটিশ দেওয়ার সময় যে বলে অবগতির জন্য জানানো যাচ্ছে, যে অবগতি হ্যাঁ, মানে কি স্যার? অবগতি মানে তো জানানো, তাহলে সব নোটিশেই তো সকলের বলা হয় যে অবগতির জন্য, অবগতির জন্য হ্যাঁ জানানো যাচ্ছে। সকলকে জানানো যাচ্ছে যে, অবগতি বললেই তো হয় স্যার, আবার হ্যাঁ বা জানানো যাচ্ছে যদি বলা বলে যে না, ওখানে আবার একটা বিষয় আছে, অবগতি মানে হচ্ছে জানানো যাচ্ছে, জানানো মানে কিন্তু অবগতি না। স্যার অবগতি হ্যাঁ, আলাদা। অবগতি বিষয়টা আলাদা জিনিস, যে অর্থাৎ এটার যদি আমি ইংলিশটা বলি তাহলে টু হুম ইট মে কনসার্ন। স্যার বোধগম্য করা মনে হইতেছে। না না না, এটার ইংলিশ ভার্সনটা, এটা একটা স্পেশাল টার্ম, পারিভাষিক ওয়ার্ড আর কি। এটা হচ্ছে টু হুম ইট মে কনসার্ন, মানে যার জন্য প্রযোজ্য, অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকলকে বলতে কিন্তু সবাই এটার মধ্যে ইনক্লুডেড না। অর্থাৎ ইউনিভার্সিটি যখন একটা নোটিশ যাবে, তখন এই নোটিশ কিন্তু শিক্ষকদের জন্য নাও হতে পারে, এই নোটিশ কিন্তু আহ একজন স্টাফের জন্য নাও হতে পারে। তো সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, এই অবগতি বলতে বোঝায় যে যার কনসার্ন তাকে, শুধু তাকে জানানো হচ্ছে যে, ঠিক আছে, এটা আলাদা একটা টার্ম আছে, এটা বিশেষ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ঠিক আছে। তো অনেকে যে স্কুলে কিলাস হচ্ছে, তো কিলাস মানে এটাকে অনেকে আবার একটু স্মার্টলি বলে, বাট শুদ্ধভাবে বলার চেষ্টা করে যে কিলাস, মানে দুইটাই ভুল, ডেফিনেটলি দুইটা ভুল। আমাদের কাছে একটু পরে আসবে ওই এটা আমরা দেখছি একটু পরে, ধরো যে ব্ল্যাকবোর্ড না স্যার, ব্ল্যাকবোর্ড। হ্যাঁ ব্ল্যাকবোর্ড না ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড। ফর্ম পূরণ করো, জি ফ্রম, স্যার। ফ্রন্টটা খুব খারাপ। ওকে, এই যে লেখার ফ্রন্টটা ঠিক হয়নি। ফ্রন্ট কি জিনিস? ফ্রন্ট মানে তো সামনে, তো লেখার ফ্রন্ট কি জিনিস? সেটা হচ্ছে ফন্ট, ফন্ট এফ ও এন টি, ফন্ট, জি স্যার। ওয়াই ফ্রন্ট। এই বলটা অনেকেই করে স্যার, এই যে ফ্রন্ট বলে। হ্যাঁ ফন্ট, ফ্রন্ট, এরকম প্রচুর ভুল আছে। কিছুটা ভুল বলা যায়, কিছুটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের আসলে পার্ট এন্ড পার্সেল হয়ে গেছে আমাদের জীবনের, এটা অবশ্যই আবশ্যক উপাদান হয়ে গেছে। কিন্তু এটা প্রবলেম করে কখন? যখন তুমি একটা সার্টেন সোসাইটিতে, তুমি একটা অফিসে জব নিলে, তখন যে যদি তুমি এই ভুলগুলো করো, তখন এটা ভুল, বিষয়টা তখন একটা ইমপ্রেশনের ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে ফাইন, আমরা আসছি তাহলে ব্রেক শব্দটা, যেটা বলছিলাম যে ব্রেক থেকে উৎপত্তি হলো, কিন্তু আসলে এটার উচ্চারণ ব্রেক না, এটা ব্রেক। আর ব্রেক যেটা বলি সেটাও ভুল, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ব্রেক। বাংলা সাধারণত এটাকে ব্রেক লেখা হয়, কিন্তু এটার শুদ্ধতম উচ্চারণ হচ্ছে ব্রেক। ওকে, আমরা পরবর্তী উচ্চারণে আসি। আই, এটা খুবই কমন, আই শব্দটা খুবই কমন, এবং এই আই শব্দটাকে তুমি যেভাবে দেখো না, এখন স্পেলিং, ম্যাক্সিমাম স্পেলিং সেম হয়ে থাকে। ফর এক্সাম্পল HIGH, কি হলো? হাই। হাই। HIGHT, হাইস্ট। কি হলো? হাইট, 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 height, হাইট। height, এটা হবে কি, এটা আবার ম্যাক্সিমাম মানুষ একই রকম উচ্চারণ করবে, এখানে খুব একটা ভেরিয়েশন ঘটে না। FIGST, ফাইট। RIGST, রাইট। রাইট। WRITE, রাইট। রাইট। এখানে আই সাউন্ড ব্যবহার করেছে, এটা এই ক্ষেত্রে অধিকাংশ গুলাই একই রকম হবে। হ্যাঁ ওকে, আমরা আসি তাহলে পরবর্তী অংশে। ওই, এটা একটু আনকমন। ফর এক্সাম্পল BOY, এতদিন আমরা এটাকে কি পড়ে আসছি? স্যার বয়। বয়, অয় পড়ে আসছি, অয়। কিন্তু এখানে এসে আমরা কি দেখছি? এটা ওই। তোমরা কি ধরতে পারো এই জায়গাটা, নাকি একটু কনফিউশন? একটু কনফিউশন স্যার। আমরা এতদিন এটাকে পড়ছি বয়, অর্থাৎ ব যুক্ত অয়, কিন্তু এখন এসে আমরা কি দেখছি? শুদ্ধ উচ্চারণ হচ্ছে বই, অর্থাৎ ব যুক্ত
ওই। এবং এই ক্ষেত্রে এই যে বানান প্যাটার্ন বিও ওয়াই, এই প্যাটার্নে যত শব্দ হবে সবগুলোকে এই সেম ওয়েতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম ওয়েতে উচ্চারণ হবে। অন্য শব্দ বলো তো বিও ওয়াই এর মধ্যে, ওয়াই ও ওয়াই দিয়ে। TOY টয়, এতদিন আমরা বলছি এটাকে টয়, কিন্তু আসলে শব্দটা উচ্চারণ কি? টই। এই যে দেখো ওই ও আর ই, ওই সাউন্ড। toy, 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 টই, সি ও ওয়াই, খই। Joy. koi, koi, খই, এটা খই। Koi. টয়, চই না, এটা খই। স্যার সের উচ্চারণটা কের মতন কেন হলো? হ্যাঁ, তো সি এটি কি স্যাট হবে না ক্যাট হবে? আচ্ছা, এটা ঠিক ওই রকম। কেন হলো আসলে ওটা আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ এটা আমার তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। সি ওয়াই খই, এটা এইভাবে উচ্চারিত হয়ে আসছে। কিছু কিছু ক্ষেত্রে সি এর উচ্চারণ একটু অন্যরকম হয়, যেমন এসি, তারপর হচ্ছে সিয়াট। কপি স্যার, কপি। কফি তো ক দিয়ে হয়েছে, সি তো ক দিয়ে হয়েছে, কফি। দেখো এটা এটা কি উচ্চারণ হলো? আর ওয়াই এল, রয়্যাল, আর ওয়াই রই। আমরা বলতাম এটাকে রয়্যাল, কিন্তু আসলে এটা হচ্ছে রই, আর ওয়াই এল, রয়্যাল। royal, Royal. ওকে, তো এটা ছিল আমাদের ওই সাউন্ডের বিস্তারিত বর্ণনা। এরপর আসি আমরা ইয়া। ইয়া হচ্ছে ইর সাথে স সাউন্ড যুক্ত হবে, এটা হচ্ছে ইয়া। ফর এক্সাম্পল নিয়ার। এখানে তুমি আর এর একটা বিস্তারিত ব্যবহার দেখতে পাবা। এটা উচ্চারণ কি দেখো তো, ইয়া, ইউকে, কিন্তু ইউএসএ কি বলছে? NIR। মারবো কিন্তু এটা একদম, এটা আই বলা যাবে আর এখন? না স্যার। এটা কি বলতে হবে? ই স্যার। ই বলতে হবে, এখন আর আই বলা যাবে না, এখন তো বড় হয়ে গেছে। ওকে, যখন শুরু করছিল তখন এ আই এগুলো দিয়ে পড়ছে, এখন আর এটাকে আই বলা যাবে না, এখন এটাকে সাউন্ড নির্দেশক বলতে হবে, তা নাহলে কিন্তু ভুল হবে তোমার নিজেরই। এটা ই, তাহলে এন ই আর একসাথে কি হয়? না সাউন্ড, ই সাউন্ড, রা সাউন্ড, তাহলে একসাথে কি হয়? নির হয় না? নির। কিন্তু সেটা কি সঠিক হবে এর সাথে? না স্যার। তাহলে এটা সঠিক উচ্চারণে কিভাবে নিয়ে আসতে হবে দেখো। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তুমি যদি এন না সাউন্ড এবং ই সাউন্ড এই দুইটাকে একসাথে উচ্চারণ করো, তাহলে উচ্চারণ কি দাঁড়াবে? না এবং ই একসাথে উচ্চারণ হলে কি হবে? নাই। নি। ই। কনফিউজ সবাই? না যোগ ই একসাথে কি হয়? নি। না যোগ উ একসাথে কি হয়? নু। না যোগ এ একসাথে কি হয়? নে। তাহলে না যোগ ই একসাথে কি হবে? নি। এবার আরটাকে আলাদা করে উচ্চারণ করতে হবে, আর। তাহলে নি আর একসাথে কি হইলো? নিয়ার। জি স্যার। ইউএস উচ্চারণটা দেখো। Near. 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 নির উচ্চারণ করে নাকি, তারা উচ্চারণ করছে নিয়ার। তো নিয়ার আমাদের মতো বাংলায় র এর উচ্চারণ এরকম করে নাই, তারা উচ্চারণ করেছে নিয়ার। নিয়ার, ঠিক এরকম এন ই এ আর এর মতো যত স্পেলিং রয়েছে, এফ ই এ আর। দেখো এই যে ফির, ফির না কিন্তু এটা ফি আর, ফি পর্যন্ত একটা সাউন্ড আর আর এ আর আলাদা সাউন্ড, ফি আর। ঠিক এরকম জি ই এ আর কি হবে? গিয়ার। তারপর স্যার ডিআর। পি ডব্লিউ আর কি হবে? টি আর। টিআর। ওকে, তো এই প্যাটার্নে ইয়া সাউন্ডটা যাবে। এরপর আসি আমরা পরবর্তী সাউন্ডে এয়া। এয়া সাউন্ডের ব্যবহারটা একটু কম। এটা
হেয়ার, HAIR, হেয়ার। আমরা এখানে যদি দেখি এটা এটা ব্যবহার খুবই কম, এটা খুব একটা দেখা যায় না এসব। হেয়ার, হার, হিয়ার, এটা হচ্ছে হে, হেতে হে, তারপর হচ্ছে আর, হেয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে FAIR, কি হবে দেখো, ফে আর, অর্থাৎ ফায়ার ফা যোগ এ তাহলে ফে, এরপর হচ্ছে আর এর সাউন্ড আলাদা হচ্ছে ফেয়ার, ফেয়ার, যেটাকে আমরা ফেয়ার বলে থাকি, FAIR। ফেয়ার মানে মেলা, আবার FARE, ফেয়ার, এটা মানে হচ্ছে ভাড়া, বাসে ভাড়া যেটাকে বলে বাস ফেয়ার। তো FARE, ফেয়ার, এটাও দেখো উচ্চারণ সেম, ফে, তারপর হচ্ছে আর, ফেয়ার। ওকে, হ্যাঁ, তারপরে সাউন্ড হচ্ছে ওয়া। ওয়া সাউন্ডটা খুবই কম, একদমই রেয়ার। এটা এটা খুব বেশি পাওয়া যায় না এইসব সাউন্ড থেকে। ফর এক্সাম্পল, পিওর, pure, pure, আচ্ছা জে এর মতো যে সাউন্ড, এটা দেখতে এটাকে কি বলে? সব ভুলে গেছে এরা। এই জে এর মতো সাউন্ড যেটা, এটাকে কি বলে? স্যার ইয়া ইয়া, যুবরাজের কথা বলছিলাম না, ইউফ্রাজ। জি স্যার ইব্রাস হুম, তো এটা হচ্ছে ইয়া সাউন্ড। এখন যদি তুমি বলো এরকম, তাহলে এর উচ্চারণ অনুযায়ী এটা কি হবে? স্যার পিয়া পিয়া। জি স্যার এখন তোমার দরকার হচ্ছে পিউ, ইউ, তোমার দরকার কি? পিউ পিউ তোমার দরকার হচ্ছে ইউ, আমি স্পেলিং করে লিখলাম, ইউ দরকার। এটাকে কেমনে লিখবা? পি, তারপর ইয়া, এর সাথে তুমি দিয়ে দিবা হচ্ছে উ, একসাথে কি হয়ে যাবে? পিউ, পি পিউ, ইয়া ই পিউ। তাহলে পি ইয়া ইউ একসাথে কি হয়ে যাবে? পিউ, ইয়াউ পিউ পিউ, একসাথে হয়ে যাবে পিউ। এই সাউন্ডটা এখানে দেখো, এই যে দেখো এখানে ব্যবহার করেছে পি ইয়া উ, পিউ, পিওর, পিওর, পিওর। pure, 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 এই যে লুর, lure, 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 এটা হচ্ছে উ সাউন্ড, ইয়া তারপরে হচ্ছে উ, এরপরে হচ্ছে শ সাউন্ড, তাহলে লিউর, লুর। এটা ব্যবহার খুবই কম, এটা অত বেশি ইম্পর্টেন্ট কোনো শব্দ নয়। সো এটা চাইলে তোমরা আহ, মানে উচ্চারণের ক্ষেত্রে খুব বেশি ইমফাসিস এটা না করলেও হবে। তারপরে যে সাউন্ড রয়েছে সেটাও খুব রেয়ার, এটাও খুব একটা দেখা যায় না। ও সাউন্ড যেটা, ও সাউন্ডের এক্সপ্রেশনটা হচ্ছে শ, তারপরে হচ্ছে উ, ও। ফর এক্সাম্পল, লো, LOW, লো। আমরা যদি এখানে উচ্চারণটা দেখি, LOW, low, লো, low, লো, low, লো। এন্ড দ্য লাস্ট অন, আউ। এটা খুবই কমন, স্ট্রেট ফরওয়ার্ড দেখে বোঝা যাচ্ছে যে আ যোগ উ, আউ। এটার উচ্চারণ প্রক্রিয়াটা কেমন হবে? how, how, তাহলে COW কি হবে? কাউ দুইটা মিলে একসাথে কি হয়? আগের হাও আর পরের কাও একসাথে মিলে কি হয়? কাউ cow, কাউ হাউ কাউ। cow, cow, VOW, প্রতিজ্ঞা করা, শপথ নেওয়া, VOW, ভাউ। vow, vow, ভাউয়ের এটা বাংলা ভাষণ আছে, কি বলতো? বাংলায় ভাউ ব্যবহার করা হয় ইদানিং, ফেসবুকে স্পেশালি। সম্ভবত মুরাদ টাকরা থেকে শব্দটার উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে ভাই না লিখে আমার লেখে ভাউ। এটা কি ভাউ?
একটা হচ্ছে ভি, মানে সেটা অবশ্য বাংলা থেকে আসছে, বিকৃতের উপর কি ওটা, ভিওডব্লিউ ভাউ। মানে স্যার ভাইকে এই VOW না না, এটা দিয়ে। ভিওডব্লিউ না, ওটা বাংলায় ভাও লেখে, ভাও কি খবর। ও আচ্ছা তো ওটা ওই ভাইয়ের বিকৃতের স্যার, রূপ হচ্ছে এটা ভাও। কি কোনো অর্থ আছে? ওই ওটাও মুরাদ টাকলা বের করছে আর কি, যে মানে বানান, ওই যে ইংলিশ লেখে না, ইংলিশে যে বাংলা বানান লেখে, তখন হচ্ছে ওই কেমনে স্কুল ভুলভাল লেখে আর কি। পাঠাইতাম ভাও। হ্যাঁ, তো ওটাকে ওই ভাই না লিখে লিখছিল ভাও। Okay, তো এটা নিয়ে মুরাদ টাকলা ট্রল করছে, তারপরে আস্তে আস্তে ওই শব্দটা খুব জনপ্রিয় হয়ে গেছে, যে ভাও। ওটা সাধারণত মানে মকারি করার জন্য লিখে আর কি, দুষ্টামি করার জন্য লিখে। ওকে, তাহলে এই যে 8টি ডিপথং রয়েছে আমাদের কাছে, এই 8টি ডিপথং এর কোনো সিম্বল কি এখানে পেয়েছো যেটা নতুন, আগে কখনো দেখো নাই? নো। এই না প্রত্যেক স্যার। ডিপথং এর প্রত্যেকটি সিম্বল কিন্তু এই যে মনোপথং থেকে আসছে, অর্থাৎ মনোপথং থেকেই মূলত এই ডিপথং এর উৎপত্তি। সো ডিপথং ইজ দ্য compound sound and we have 8 diphthongs. Number 1 a, number 2 I, number 2 oi, a I oi, then ia ya oa, and last one o and au. That's all about diphthongs. Any question? কারো কোনো প্রশ্ন আছে কিনা ডিপথং নিয়ে? আমার মনে হয় এখন আর কোনো প্রশ্ন নেই। আমরা মোটামুটি আমাদের এই স্পিকিং পার্টের জন্য শুরু করতে গিয়ে যতটুকু উচ্চারণ আমাদের বেসিক জায়গা থেকে শেখা দরকার, আমরা সবটুকুতে ফোকাস করেছি। বাকিটুকু নির্ভর করবে তোমাদের ব্যক্তিগত পারফরমেন্সের উপর, তোমরা কতটুকু নিজেরা চেষ্টা করছো এবং নিজেরা কতটুকু এফোর্ট দিতে পেরেছো এই সাউন্ড গুলাকে সঠিকভাবে উচ্চারণ করার ক্ষেত্রে। তো এটা ছিল আমাদের ওভারঅল ডিসকাশন। আমরা এই ক্লাসের সাথে সাথে আজকে প্রোনাউন্সিয়েশন এবং আইপি এর যে সিম্বল গুলি, সেটার মোটামুটি একটা প্যাটার্ন মধ্যে আমরা দেখেছি। আমরা যদি একটু তোমাদের কাছ থেকে রিভিউ নিই, ধরো যাক আমরা প্রথম ক্লাসটা যখন শুরু করেছিলাম, তখন এই আইপিএ গুলা সম্পর্কে আমাদের আইডিয়া কেমন ছিল, কেমন ভাবছিলাম আমরা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ক্লাসগুলি করার আগে আমরা কিরকম ভেবেছিলাম আমাদের উচ্চারণগুলি, এবং এখনকার তোমার যে উচ্চারণগুলি, তুমি কোনো পার্থক্য টের পাও কিনা। দুইটা বিষয় আমি একটু দু একজনের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাই। এনিওয়ান, ইউ ক্যান টক। এই কোর্সের আগের তোমার উচ্চারণ শুধু ইংলিশ নয়, বাংলা এবং ইংলিশ দুইটাই, এবং এখনকার উচ্চারণে তুমি নিজে কোনো পার্থক্য ফিল করতে পারো কিনা? জি জি স্যার, স্যার, অবশ্যই স্যার, পার্থক্য ফিল করতে পারি অনেকটা স্যার। পার্থক্য। আচ্ছা, কিরকম পার্থক্য ফিল করতে পারো? স্যার আমি যেমনটা উচ্চারণ করতেছিলাম আগে, কিন্তু হুম, এখন স্যার তা ভিন্ন হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, অন্যরা আরো দু একজন? স্যার এখন হচ্ছে কি স্যার, কয়েকটা উচ্চারণ করতে গেলে স্যার একটু ভাবতে হয় যে এটা আসলেই এমন হবে কি হবে না। একটা মানে আগে যেমন যেটা মুখে আসতো ওটাই বলে দিতাম, যে হুম, জানতাম যে অ্যাজ ইউজুয়াল এরকম হবে। হুম। এখন হচ্ছে স্যার শুদ্ধ করার জন্য একটু স্যার ভেবে নিতে হয় যে এটা এরকম আসলে হবে কিনা, এরকম। এটাই এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট ছিল, যে এই কনসার্নটা তৈরি করা, যে একটা শব্দ উচ্চারণ করার আগে আমাকে ভেবে উচ্চারণ করতে হচ্ছে আমি সঠিক বলছি নাকি ভুল বলছি। এবং এটা কিন্তু শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, এটা কিন্তু বাংলার ক্ষেত্রেও। যেমন আমি যদি তোমার সামনে কথা বলি, তুমি কিন্তু আমার কথাকে সাথে সাথে এখন জাজ করে ফেলবা। তুমি নিজে কতটুকু বলতে পারছো সেটা ভিন্ন ব্যাপার, সেটা অন্য অপশন। কিন্তু তোমার সামনে অন্য কেউ কথা বলছে, সে শুদ্ধ বলছে নাকি ভুল বলছে, এটা তুমি ধরতে পারো কিনা। এটা কিন্তু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আমার আমি যে কথাগুলো শুনছি অন্যের কাছ থেকে, যিনি বলছেন তিনি হয়তো ভুল বলছেন। তবে এই ভুলের ব্যাপারে একটা কথা আছে, আসলে তিনি কি ভুল বলছেন নাকি তিনি শুদ্ধ উচ্চারণ করছেন না, এই দুইটা শব্দ চয়নের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এবং এখানে আমাদের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আসবে আজকের এই ক্লাসের পরে। আমার আশঙ্কা রয়েছে তোমাদের মধ্যে ভুল ধরার একটা প্রবণতা তৈরি হতে পারে, এবং এটাকে আমি পজিটিভলি দেখি, ভুল ধরার প্রবণতা। কিন্তু ভুল ধরার প্রবণতা যেন তোমার মধ্যে আহ, ভুল ধরছো সেই হিসাবে না আসে। তুমি এভাবে ট্রিট করতে হবে তোমাকে, যে তুমি অশুদ্ধ, যিনি কথা বলছেন তোমার সাথে তিনি অশুদ্ধ উচ্চারণ করছেন, তার মানে এই না যে তিনি শুদ্ধ উচ্চারণ করতে পারেন না। আমি যদি একটু এক্সাম্পল হিসেবে বলি, যে আমার ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন বিখ্যাত শিক্ষক আছেন, ডক্টর শরীফ এনামুল কবির ওনার নাম, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। বাংলাদেশে যত কেমিস্ট রয়েছেন এই বর্তমান যুগের, তাদের মধ্যে উনি একজন নামকরা ব্যক্তিত্ব, এবং উনি প্রচন্ড রকমের পলিটিক্যাল পার্সন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওনার বাড়ি,
এবং উনি বিশ্ববিদ্যালয়ের খুব প্রভাবশালী একজন ভাইস চ্যান্সেলর ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইদানিংকাল সময়ে গত 10 বছরে যত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখা যায়, যত বড় বড় বিল্ডিং এবং অন্যান্য গবেষণা কেন্দ্র অন্যান্য দেখা যায়, এটা সবকিছু ওনার অবদান। মানে ওনার অবদান বলতে ওনার প্যাট্রনাইজেশনে এই ফান্ড গুলা ইউনিভার্সিটিতে গিয়েছে এবং সেখানে হয়েছে। এবং গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয় যে একটা অস্থিতিশীল ছিল, তার পিছনে ওনারও অনেকখানি মানে ইস্যু রয়েছে আর কি। ওনার কারণে বিশ্ববিদ্যালয়ে অনেকবার আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। উনি রিসেন্টলি কর্ম কমিশন, যেটা পাবলিক সার্ভিস কমিশন থেকে রিজাইন, মানে উনি দায়িত্ব শেষ করেছেন 5 বছর মেয়াদি। ওনার ভাইস চ্যান্সেলরশিপ চলে গিয়েছিল কোনো একটা কারণে, অনেক বড় একটা আন্দোলনের প্রেক্ষিতে, জুবাইর হত্যা মামলার একটা ইস্যুতে, আন্দোলনের কারণে। তো পরবর্তীতে ওনাকে পিএসসি কর্ম কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিসিএস এর যে বোর্ড গুলো হয়, এখান থেকে সিলেক্ট করার যে 7 জনের যে বোর্ড মেম্বার থাকে, ওই 7 জন বোর্ড মেম্বারে উনি একজন মেম্বার ছিলেন। ওখানে 5 বছর সফলভাবে দায়িত্ব শেষ করে উনি শেষ করেছেন। এখন পর্যন্ত উনি সম্ভবত রিসেন্টলি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। তো যাই হোক, ওনার এত ব্যাকগ্রাউন্ড আমি কেন বলছি, কারণ হচ্ছে এই যে মানুষটি সম্পর্কে তুমি আজকে জানলে বা অনেকে যাদের ধারণা নাই, তোমাদের কাছে কি মনে হয় যে এই মানুষটি কতখানি শিক্ষিত হলে এরকম হতে পারেন, এই লেভেলে আসতে পারেন? ওনাকে 2টা জিনিস অফার করা হয়েছিল ভাইস চ্যান্সেলরশিপ শেষ হওয়ার পর, যে হয় আপনি ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে যাবেন অথবা আপনি পিএসসির মেম্বার হবেন, আপনি কোনটা নিতে চান? তো উনি পিএসসির মেম্বারশিপটাকে চুজ করেছিলেন, উনি রাষ্ট্রদূত হিসেবে যেতে চান। যদিও উনি কিন্তু পররাষ্ট্র ক্যাডার না, উনি রাষ্ট্রদূত ওনাকে একটা অনারিয়াম পজিশন হিসেবে দিতে চেয়েছিলেন সরকার। তো হ্যাঁ, এই যে মানুষটি যিনি এত সম্মানিত এবং এত উচ্চশিক্ষিত যে মানুষ, তিনি যখন কথা বলেন তখন তিনি সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলেন। এবং আমার এখনো সেই সংবাদ সম্মেলনের কথা মনে আছে, যখন জুবাইর হত্যা মামলা আমরা আন্দোলনের জন্য রাস্তায় ছিলাম। যেহেতু জুবাইর ভাই আমাদের ডিপার্টমেন্টেরই আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন, কোন একটা পলিটিক্যাল ক্লাসে ওনাকে মেরে ফেলা হয়েছিল 2011 সালে। তো হ্যাঁ, যাই হোক, স্যার তখন সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন যে আমার এখনো সেই কথাগুলো মনে আছে, যে আমি তোমাদের এত করে বললাম যে তোমরা এই বিষয়টা নিয়ে এভাবে নিউজ করে না, কিন্তু তোমরা কি করলে? তোমরা তো আমার কোনো কথাই শুনলে না, তোমরা আশেপাশে যে যা বললো তাই শুনলে এবং তোমরা ঠিক সেভাবেই সেই জিনিসটা নিউজ করলে। আমার কাছে একবার জানতেও চাইলে না যে আমি এই বিষয়টার সাথে জড়িত নাকি জড়িত না, বা এটা বলেছি নাকি বলিনি। সেটা তোমাদের কিন্তু কারোর মাথা ব্যথা নেই। তোমরা নিউজ করা দরকার নিউজ করেছো, এবং দেশবাসীরও তোমরা জানাইছো বিষয়টা। এই যে আজকে দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে আমাদের ইস্যু নিয়ে, তারা বিভিন্ন রকমের মতামত দিচ্ছে, এই যে আমরা একটা চাপের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, এটার পিছনে তোমাদের কিন্তু এই যে সাংবাদিকটা তোমরা যে নিউজ করেছো, এর পিছনে তোমাদের এই খামখেয়ালিপনায় কিন্তু দেয়। স্যারের বক্তব্য কাছাকাছি ছিল, মানে আমি যতটুকু বলেছি মোটামুটি 80% এরকমই ছিল। এখন বলো যে এই বক্তব্য শোনার পরে তোমার একদম যে ইন জেনারেল তোমার এক্সপ্রেশন কি হবে? উনি কি শুদ্ধ ভাষায় বলেছেন? না স্যার, স্যার শুদ্ধ ভাষা বলে নাই স্যার। স্যার শুদ্ধ ভাষায় বলেন নাই, আঞ্চলিক ভাষায় বলেছেন। আঞ্চলিক ভাষায় বলেছেন। এবং কিন্তু উনি যে প্ল্যাটফর্মে কথা বলছেন, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, এবং যিনি একটা ফর্মাল সংবাদ সম্মেলন হচ্ছে তখন 2011-12 সালে, তোমরা যদি মানে তখন অবশ্য তোমরা অনেক ছোট ছিলে, এটা তোমাদের বোঝার কথা না, কিন্তু ওই সময়ের মিডিয়ার চোখ ছিল এই পুরা এই জাহাঙ্গীরনগরের দিকেই। এবং লং টাইম, প্রায় 1-1.5 বছর, মানে এমন কোন সপ্তাহ মাস ছিল না যখন পত্রিকা শিরোনাম হয় নাই এই জুবাইর হত্যার ইস্যু নিয়ে। অবশেষে জুবাইর হত্যা মামলা রায় হয়েছে এবং সেখানে 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, এখনো কার্যকর হয় নাই কারো ফাঁসি। তো হ্যাঁ, এই যে একটা আহ এত বড় হাই ভোল্টেজ একটা সংবাদ সম্মেলনে এসে উনি কথা বলেন এবং সেখানে এই ভাষাগুলো ব্যবহার করেছেন। আমি কি বলবো তাহলে? উনি কি অশুদ্ধ বলেছেন, মানে উনি কি ভুল বলেছেন? No. আমি বলবো যে উনি অশুদ্ধ বলেছেন। ওনার শ্রদ্ধা এবং ওনার যে আঞ্চলিক ভাষার উপরে যে প্র্যাকটিসটা, এটা অনেক বেশি ছিল। এত কিছু বলে, এত ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এত হাই ভোল্টেজ একজন মানুষ যখন আঞ্চলিক ভাষাকে প্রায়োরিটি দিচ্ছেন, তখন এটাকে কিন্তু আমার এভাবে জাজ করার কোনো সুযোগ নেই যে উনি ভুল বলছেন, উনি অশুদ্ধ বলছেন। তার মানে এইটা নয় যে উনি শুদ্ধ ভাষা বলতে পারেন না। এবং এটা শুধু স্যার অনেক উঁচু মাপের মানুষ বলে বলছে সেটা নয়, সমস্ত মানুষের ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধটা, একজন মানুষ আঞ্চলিক ভাষায় যখন কথা বলবে, আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য ধরে নেব যে উনি অশুদ্ধ ভাষায় কথা বলছেন, কিন্তু আমরা কখন এটাকে এভাবে জাজ করব না যে তিনি ভুল বলছেন। প্লিজ ডোন্ট মেক দিস জাজমেন্ট, মাই রিকোয়েস্ট টু ইউ অল। যদি আজকে তোমার মধ্যে ইমপ্রুভ করে, তুমি কিন্তু কখন এভাবে ভেবো না যে উনি শুদ্ধ ভাষায় বলতে পারেন না বা অন্য কেউ শুদ্ধ ভাষায় বলতে পারেন না। ওকে, এই এই যে একটা মানে সুপিরিয়রিটি সেন্স, এটা যেন আমাদের মধ্যে গ্রো না করে যে আমি তো ওর থেকে ভালো পারি, আমি তো আরেকজন থেকে ভালো করি। ওকে, তুমি আজকে এটা ডেভেলপমেন্টের সুযোগ পেয়েছো বলে তুমি পারছো। যদি কিছু ডেভেলপ হয়ে থাকে এই কোর্স থেকে, তোমার ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাহলে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ক্রেডিট, ডেফিনেটলি। বাট এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ।
তুমি এটাকে অন্যের জন্য জাজ করবে না। অবশ্যই আমাদের, যেটা আমি বলছিলাম যে আমি শুদ্ধ ভাষায় বলছি কি না বলছি সেটা তোমার জাস্টিফাই করা দরকার আছে, কিন্তু সেটা শুধুমাত্র তোমার ডেভেলপমেন্টের জন্য, অন্য একজনের ডেভেলপমেন্টের জন্য না। সো প্লিজ ডোন্ট মেক দ্য জাজমেন্টাল ইস্যু। ওকে, কখনোই এভাবে করবে না যে উনি ভুল বলছেন। তুমি এটা বলবে, ভাববা যে উনি অশুদ্ধ বলছেন কিন্তু উনি শুদ্ধ বলতে পারেন। টু এভরিওয়ান, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করবে। আমি বোঝাতে পেরেছি কিনা, আমি কোন পয়েন্টে এটা কথা বলতে চাইছি, মানে একটা ওয়ার্নিং হিসেবে তোমাদেরকে দিলাম যে শুদ্ধ বলতে পেরে আবার জন্য মানে কাউকে ভুল বোঝানো যে উনি ভুল বলেন। ওকে, সো এই এথিক্যাল জায়গাটা কিন্তু আমাদের স্ট্রং করা দরকার আছে। যে ভাষা মারাত্মক রকমের একটা ইগো তৈরি করে মানুষের মধ্যে। মানে তুমি দেখবে খেয়াল করে যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, তারা সবাই বলবো না, বাট কিছু কিছু মানুষ দেখবা যারা অন্যদেরকে, একজন রিক্সা চালক যেভাবে কথা বলেন তার কথাকে তাকে অবজ্ঞা করেন যে উনি তো ও তো অশুদ্ধ ভাষায় কথা বলে। ওকে, শুধু শুদ্ধ ভাষা জানার কারণেই মানুষ রিক্সাওয়ালাকে মামা বলে ডাক দেয়, তুমি বলে ডাক দেয়, বাবার বয়সে একজন মানুষকে তুমি বলে সম্বোধন করে। এক্ষেত্রে ভাষা অনেক বড় একটা ভূমিকা রাখে এই সেন্স তৈরি করার ক্ষেত্রে। মানো আর না মানো, দেখবা আশেপাশে সোসাইটিতে যে আমার বাবার বয়সে একজন মানুষ যিনি রিক্সা চালান, তিনি আমি তাকে কিভাবে এই মামা এদিকে আসো এভাবে বলে ডাক দিই। আমার বয়স ওনার 1/3 না, অথচ তাকে আমরা তুমি বলে ডাকছি। এটা একটা সোশ্যাল ব্যাপার। এভাবে হয়তো আজকের এই ক্লাসে এটা আলোচনার ইস্যু না, কিন্তু যেহেতু তোমরা এখানে আছো তোমাদের জন্য বলছি আর কি, যে এই যে আমার কি একটু সংকোচ লাগবে না যে আমার বাবার বয়সে যে মানুষকে তুমি বলে ডাকতে, এই মামা ভাড়াটা নাও। কেন, উনি কি আপনি আমার কাছ থেকে পাইতে পারেন? উনি কারো না কারো তো বাবা, জি স্যার। এই সোসাইটি কারো না কারো তো বাবা, এই সোসাইটি কারো না কারো তো উনি মুরব্বী। আজকে হয়তো ওনার সামাজিক কারণ, উনি যেরকম, আমি যেরকম ওরিয়েন্টেশন পেয়েছি উনি হয়তো এটা পান নাই, যে কারণে আজকে ওনার চালানো রিক্সা আমি চড়ছি। হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে আমরা ডেকে, এই মামা এদিকে আসো। আমার সিকিউরিটি গার্ডের তার বয়সে 1/3 বয়স আমার না, আমি তাকে কিভাবে তুমি বলে সম্বোধন করি? তুমি বলে সম্বোধন করতে গেলে আমরা বাবা মাকে অনেক সময় তুমি করে বলে যে বাবা তুমি বা মা তুমি, সেটা তো একটা আলাদা সম্পর্কের জায়গা, একটা রেসপেক্টের জায়গা। যদি সেটা হয়ে থাকে তাহলে ফাইন, যে আমরা ওইভাবে কিন্তু আমার ওই ওরিয়েন্টেশন, ওই রেসপেক্ট বা ওই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং কি আমার ইউনিভার্সিটি সিকিউরিটি গার্ডের সাথে আমার তৈরি হয়েছে? ওইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কি আমার গলি রিক্সা চালকের সাথে কি আমার তৈরি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কেন তার এই বয়সের কারণে যে প্রাপ্য সম্মানটুকু এটুকু তো আমি তাকে দিব না? শুধু প্রফেশনের জন্য? শুধু তিনি আমার মতো শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না এই জন্য? নো। এটা খুবই দুঃখজনক যে ভাষাকে অনেকেই ইগো হিসেবে ব্যবহার করে, বাট এটা ভাষা কখনো ইগো নয়। ভাষা, প্রত্যেকটা ভাষায় তার নিজস্ব জায়গায়, তার নিজস্ব জায়গায় সে সুন্দর। প্রত্যেকটা আঞ্চলিক ভাষায় তার অঞ্চলে সে সুন্দর। কোনো ভাষাকে অবহেলা করার সুযোগ নেই, কোনো ভাষাকে অবজ্ঞা করার সুযোগ নেই। বিভিন্ন মানুষ ভাষা নিয়ে ট্রল হতে পারে সেটা আলাদা ভাবে আর কি, কিন্তু কাউকে হিমিলিয়েট করে নয়, যে ওটা ভুল বলছে এইটা ভেবে নয়। চাঁপাইনবাবগঞ্জ শকে স বলে, সকে স বলে, এটা তার ভুল না, এটা তার মতো করে ওই ভাষাটা সুন্দর। প্রত্যেকজন মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি তার মতো করে সে তার ভাষায় কথা বলে, সে যেভাবে বড় হয়েছে সেভাবে কথা বলে, এটা তার জন্য সুন্দর। হ্যাঁ, এখন তাহলে আমরা আমাদের আঞ্চলিক ভাষা সব জায়গায় ব্যবহার করবো, কারণ এটা নিয়ে আমি অনেকবারই কথা বলেছি, নতুন করে কিছু বলবো না। বাট আমরা যেটা বলি যে তাহলে শুদ্ধ ভাষা কোথায় দরকার? শুদ্ধ ভাষা দরকার হচ্ছে কিছু নির্ধারিত জায়গায়, কিছু নির্ধারিত পরিবেশে, যেখানে আমাদেরকে একটা লেভেল মেনটেন করতে হয়, একটা পার্টিকুলার সোসাইটি মেনটেন করতে হয়, যেমন অফিস, যেমন আমাদের জব প্লেস, যেমন আমাদের ইউনিভার্সিটি। এটাই হচ্ছে মূলত আমাদের আমাদের পারপাস, যে আমাদের যে জায়গাটাতে আমাদের প্রেজেন্ট করা দরকার রয়েছে, আমাদেরকে প্রুফ করার ব্যাপার আছে, সে জায়গাগুলোতে আমরা শুদ্ধ ভাষা ব্যবহার করবো ডেফিনেটলি। এবং আমরা অন্যের বলা অশুদ্ধ কথাটাকে আমাদের নিজেদের লার্নিং এর জন্য ব্যবহার করব, কিন্তু সেটা কাউকে হিউমিলিয়েট করার জন্য নয় অবশ্যই। ওকে, ওকে স্যার। আচ্ছা, মানে আমি পয়েন্টটা বোঝাতে পারলাম কিনা, তোমরা আবার এটাকে জি স্যার, নেগেটিভলি নিও না। ক্লিয়ার আমি স্যার। কিন্তু না স্যার, আমার মনে জি হচ্ছে যে এটা স্যার একটু আলোচনা করা দরকার ছিল, কারণ এটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে আমাদের মধ্যে। সো আমি এটা অ্যাভয়েড করার জন্যই আর কি এই প্রসঙ্গটা এনেছি। ডোন্ট টেক ইট পার্সোনালি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই প্রোনাউন্সিয়েশন আইপি এর উপর? আমাদের কিন্তু মিডের পর থেকে আমরা আইপি এর উপরে অ্যাসাইনমেন্ট গুলো শুরু করবো, যে মোটামুটি এবং আজকে যে এই ক্লাসগুলো যারা করে নাই একদমই, তাদের জন্য আসলে খুবই খারাপ লাগবে আমার, কারণ এরা এই জিনিসগুলো ধরতে পারবে না। তোমরা যত কষ্ট করে এই জিনিসগুলো পড়েছো এবং এই জাস্টিফাই করার চেষ্টা করেছো, এটা কিন্তু যথেষ্ট টাফ। মানে এই জিনিসগুলো যদি কেউ একদম ব্লাঙ্ক ওয়েতে ধরতে যাই, মানে এটা কিন্তু এসে হুটহাট শিখে ফেললাম, একটা প্যারাগ্রাফ লিখতে দিলে লিখে ফেললাম, বিষয়টা কিন্তু এরকম না। ওকে,
এবং তোমাদের যে প্রেজেন্টেশনের যে ডিজাইনটা থাকবে সেখানেও কিন্তু অনেকটা এই শব্দ চয়ন, এটা শুদ্ধভাবে উচ্চারণ, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সো আমি আজকে অ্যাটেন্ডেন্স নিচ্ছি এবং আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। স্যার আমাদের তো স্যার 30 তারিখ স্যার মানে ক্লাস হওয়ার কথা, মানে মিডের পরে। মিডের পরে 30 30 তারিখ তারিখ ক্লাস তো হবে। মনে হয় স্যার বন্ধ থাকবে আমাদের। কি জানি শবে বরাত সম্ভবত ওই দিন না? 30 তারিখ স্যার বন্ধ থাকবে না স্যার? শবে বরাতের বন্ধ সম্ভবত। হ্যাঁ 29 তারিখ যেহেতু সবে 29 বরাত, তারিখ 30 স্যার, তারিখ হ্যাঁ 29 তারিখ রাত দিবাগত রাতে, মনে হয় দিবাগত স্যার। রাতে। আচ্ছা ঠিক আছে, বন্ধ থাকলে বন্ধ থাকবে, সমস্যা নেই, এটা নিয়ে প্রেশার আমি বলে দিব না। 29 তারিখ রাতে তো 30 তারিখ বন্ধ থাকবে। যদি বন্ধ থাকে তাহলে থাকবে, সমস্যা নেই। পরে আমরা যদি মনে করি যে টাইমিং এর কারণে এক্সট্রা ক্লাস নেওয়া দরকার, সেটা পরে দেখা যাবে আর কি। আপাতত আর ওটা নিয়ে প্রেশার নেব না, দেখা যাক কি হয় আর কি। এটা নিয়ে তোমরা হয়তো ওরিড হয় না, আস্তে আস্তে পরে দেখা যাবে এটা। ওকে, স্যার রেকর্ডিং অফ করেন স্যার।